من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত উলামায়ে কেরাম ও বেরাদারান ইসলাম, সর্বপ্রথমে এটা আপনাদের বলে দেওয়া ভালো হবে যে প্রায় আমি উর্দু ভাষাতেই বক্তব্য রাখি। বাচ্চাকাল থেকেই উর্দু পরিবেশে উর্দু মাহলে আমার থাকা, আর তারপরে প্রায় 15 বছর সৌদি আরবে থাকার কারণে আর ওই পরিবেশে থাকার কারণে বাংলা থেকে অনেক দূরে। তো উর্দুতে যদি বলতে হয় তাহলে আমার জন্য খুবই সহজ, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা আল্লাহ আলাম সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কি পারবে না। ওই জন্য জালসা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে যেভাবেই পারবেন উর্দু মিক্স বাংলা যাকে বলে চেষ্টা করুন যে বাংলাতেই যেন আজকের বক্তৃতা হয়। তো চেষ্টা করব যত সম্ভব বাংলাতে বলার। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারছেন তো? উর্দু চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার উদ্দেশ্য খুব স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আর জিনকে আমি সৃষ্টি করেছি শুধু নিজের ইবাদতের জন্য। তাহলে আমাদেরকে এই পৃথিবীতে আসার পরে আল্লাহর ইবাদত করতে হবে। যদি ইবাদত করি তাহলে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠাচ্ছেন, উদ্দেশ্যটা পূর্ণ হবে। আর যদি আল্লাহর ইবাদতে আমার সময় পার না হয় তাহলে কিন্তু আসল উদ্দেশ্য থেকে আমি অনেক দূরে সরে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। ওই জান্নাতকে আমাদেরকে পেতে হবে, আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার জন্য সফলতা, সবচেয়ে বড় আমার জন্য কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা নফসকে মরতে হবে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, এক না একদিন তাকে মরতে হবে।
আর কবে কার মৃত্যু হবে কেউ জানে না। কেউ জানে কি? কবে কার মৃত্যু হবে কেউ জানে না। ওটা 1 মিনিট পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে, 100 বছর পরেও হতে পারে। কার কবে মৃত্যু হবে কেউ জানে না, কিন্তু মৃত্যু হবে এটা কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন তুমি এই পৃথিবীতে যে আমল করেছো এর কিন্তু পরিপূর্ণ বদলা পাবে। যেভাবে যার আমল থাকবে ওই আমল হিসেবে কিয়ামতের দিন সে বদলা পাবে। যদি ওর আমল ভালো থাকে বদলা ভালো পাবে, ওর আমল মন্দ থাকে তাহলে ওর ওই ধরনেরই শাস্তি হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, পরিপূর্ণ তোমাদেরকে বদলা দেওয়া হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক অন্য আয়াতে কি বলছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কোনো মানুষ যদি 1 জাররা পরিমাণ নেক আমল করে থাকে তাহলে কিয়ামতের দিন ওর নিজের নামায়ে আমালে কিন্তু ওই নেকিটা দেখতে পাবে। আর যদি 1 জাররা পরিমাণ সে কোনো গুনার কাজ করে থাকে তো নিজের নামায়ে আমালে ওই গুনাহটা দেখতে পাবে। জাররা কাকে বলে? জাররা এত সূক্ষ্ম জিনিস যে আপনি এই চোখে দেখতে পান না। এখন আপনার এই হাওয়া বাতাসে জাররা কিন্তু উড়ে বেড়াচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। কবে পাবেন দেখতে? যদি সূর্যের আলো আপনার রুমে আসে, কোনো জায়গাতে কোনো ফুটো থাকে তো দেখবেন ওই জায়গাতে দেখা যায় যে অনেক সূক্ষ্ম, অনেক গর্দার মতো উড়ে বেড়াচ্ছে, ওকে জাররা বলা হয় আরবিতে। তো এত ছোট পরিমাণ যদি কোনো মানুষ নেকি করে থাকে তো আর নামায়ে আমালে ওই নেকিটা কিন্তু লেখা থাকবে। আর এই ছোট পরিমাণ যদি গুনাহ করে থাকে তো সে গুনাহটাও কিন্তু লেখা থাকবে। ওই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যেভাবে তোমার আমল থাকবে ওর পরিপূর্ণতাকে তোমাকে বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি কোনো মানুষ জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যায় আর জান্নাতে প্রবেশ করতে পেয়ে যায় তাহলে সে কিন্তু সফল হয়ে গেল। তো এই হচ্ছে আসল সফলতা, যে মানুষ কোনো রকম জান্নাতে প্রবেশ করতে পেয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। এই হচ্ছে আসল সফলতা। আপনি পৃথিবীতে কত কি টাকা পয়সা কামাইছেন, কত সুন্দর আপনার বাড়ি ছিল, গাড়ি ছিল, এই কিন্তু আসল সফলতা নয়। এই পৃথিবীর জিনিসগুলো আপনি কতদিন পর্যন্ত তার মালিক? যতদিন পর্যন্ত আপনার এই চক্ষুটি খোলা আছে, আপনার শ্বাস চলছে। আর কবে খতম হয়ে যাবে আপনি জানেন না, কিন্তু নিশ্চয় খতম হবে, কনফার্ম আছে খতম হবে। তো আমাদেরকে এই পৃথিবীতে আমল করতে হবে। আমল না করলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, সফল হতে পারবো না আমি। আমল কিভাবে করব? নিজের বিবেকে, নিজের মনে যেভাবে চাইছে ওইভাবে আমল করলে কি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে আমলকে? যেভাবে যে মানুষ চায় ওইভাবে যদি আমল করে তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমলকে কিন্তু গ্রহণ করবেন না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমল করতে বলেছেন ওইভাবে যদি আমার আমল থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আর এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিতাব নাযিল করেছেন, শরীয়ত পাঠাচ্ছেন, আর তার সাথে সাথে নবীদেরকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লম্বা সিস্টেম আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই পৃথিবীতে পাঠাচ্ছিলেন। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত নাজিল করেছেন
ওই শরীয়তের উপরে আমল লোকেরা কিভাবে করবে এই নবীরা কিন্তু শিক্ষা দিয়েছেন। লোকেদের মাঝে থেকে একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, অনেক লম্বা টাইম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর ছিলেন এই পৃথিবীতে নবী হওয়ার পরে? 23 বছর পর্যন্ত। তো লোকেদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর শরীয়তের উপরে কিভাবে আমল করতে হবে। মক্কার লোকেদের ভাষা সে যুগে কি ছিল? আরবি ভাষা। আরবের লোকেরা সুন্দর আরবি বুঝতে পারতো, আরবি ভাষা বলতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। কোরআন কারীম নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। আরবের লোকেরা সুন্দর আরবি ভাষা বুঝতে পারতো। যদি শুধু কিতাব পড়ে নিয়ে মানুষ হেদায়েত পেয়ে যেত, তাহলে শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অবতীর্ণ করে বলতেন যে এই হচ্ছে শরীয়ত, তোমরা পড়ে নাও, আর পড়ার পরে এরভাবে যেভাবে বলা হয়েছে এইভাবে নিজের জীবন যাপন করো, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা বলতেন। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করার সাথে সাথে, শরিয়ত নাজিল করার সাথে সাথে নবীদেরকে পাঠাচ্ছেন। নবীরা শিক্ষা দিয়েছেন লোকেদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম ভাবে, টিচার, মুআল্লিম, ওস্তাদ হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন আর লোকেদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমল করতে হবে শরীয়তের উপরে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মাঝ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল কি কাজ করতেন এসে? আল্লাহ রাসূলের ডিউটি কি ছিল? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি, যে লোকেদেরকে হিকমত আর কিতাবুল্লাহ এর তালিম দিবেন, এর শিক্ষা দিবেন। তো আল্লাহ রসুল ছিলেন শিক্ষক, আল্লাহ রসুল মুআল্লিম ছিলেন, এক টিচার ছিলেন। আর সাহাবায়ে কেরাম কি ছিলেন? আল্লাহ রসুলের স্টুডেন্ট। আল্লাহ রসুলের কাছ থেকে দিন শিক্ষা অর্জন করেছেন সাহাবায়ে কেরাম। তাহলে বুঝতে পারা গেল যে এই শরীয়তের উপরে আমল করার জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যদি আমার কাছে শিক্ষা না থাকে তাহলে শরীয়তের উপরে কিন্তু আমরা আমল করতে পারবো না, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওই জন্য বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের আদেশ দিয়েছেন। আর কোনো ব্যক্তি শুধু যদি এই আয়াতের উপরে আমল করে নেয় তো ওর চেয়ে পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি সফল হতে পারে না। শুধু এই আয়াতের উপরে যদি আমল করে নেই কোনো লোক, তো ওর চেয়ে বেশি সফল অন্য ব্যক্তি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে তিনটি কাজের আদেশ দিয়েছেন। প্রথম আদেশ কি হচ্ছে? ফাআলাম, তুমি জ্ঞান অর্জন করো, ইলম শিক্ষা নাও, তোমাকে শিক্ষা নিতে হবে। তো জ্ঞান অর্জন করা হচ্ছে প্রথম আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কোরআন কারীমে যেটি প্রথম আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেন গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওই আয়াতটি কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। যদি আমি শিক্ষা না নিই আগে যে কিভাবে শরীয়তের উপর আমল করব, তাহলে কিন্তু আমি সঠিকভাবে আমল করতে পারবো না। দ্বিতীয় আদেশ কি হচ্ছে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো কেউ কিন্তু সত্য মাবুদ নয়। একমাত্র সত্য মাবুদ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার জীবনে থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবো। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার জীবনে না থাকে তো জান্নাত আমি পেতে পারি না। ওই জন্য যে মানুষের মৃত্যু এই কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে হবে, সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে মাহরুম হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ।
কোনো মানুষের শেষ কালেমা, শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তো কোনো মানুষের শেষ শব্দ, শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর অর্থ কি? এই হাদিসটির দুটি অর্থ। প্রথম অর্থ হচ্ছে যে ওর শেষ শব্দ এই পৃথিবীতে মৃত্যুর আগে কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওর মৃত্যু হলো। তাহলে এই ফজিলত সে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে সে মাহরুম হতে পারে না। আর দ্বিতীয় এই হাদিসটির মানে হচ্ছে যে এই কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে তাকাদা, যেভাবে মানুষকে চলা উচিত এই কালেমাকে মেনে নিজের জীবনে, সে এই কালেমাকে নিজের জীবনে ফলো করেছে, এই কালেমার অনুযায়ী নিজের জীবন যাপন করেছে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে মাহরুম হবে না। শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহ নাও থাকে, কিন্তু এই কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর মতো সে জীবন যাপন করে থাকে, তাহলে সে জান্নাত পেয়ে যাবে। মনে করেন যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়াচ্ছে, নামাজের অবস্থায় আছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, তো শেষ শব্দ তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো না আবার। তো এই হাদিসে যে ফজিলত বর্ণনা হয়েছে, এই ফজিলত কি সে পাবে না? তেও এই ফজিলত পাবে, কিন্তু ওকে নিজের জীবন এই কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর মোতাবেক যাপন করতে হবে। ওর জীবন যাপন যদি এইভাবেই থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে সে মাহরুম হবে না। আর তৃতীয় আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওয়াস্তাগফির লিযামবিক। আপনি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছেন, মুসলমান হয়ে গেছেন, আর এইভাবেই কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর মতো আপনি নিজের জীবন যাপন করছেন, তা সত্ত্বেও শয়তানের চক্রান্তে পড়ে আপনার দ্বারা গুনাহ হবে। এটা সম্ভব নয় যে কোনো মানুষ নিষ্পাপ হবে। মানুষ আছে তো ওর দ্বারা পাপ হবে, ওর দ্বারা গুনাহ হবে। করতে কি হবে? যখন আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাকে ইস্তেগফার করতে হবে। ওয়াস্তাগফির লিযামবিক। যখন আপনার দ্বারা গুনাহ হয়ে গেল, তখন আপনি নিজের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে আপনার মাফ করে দেবে। যত আপনার গুনাহ হয়ে গেছে, যদি আপনি চান তো আজ থেকে একটি নতুন আপনি ফাইল স্টার্ট করতে পারেন, যে ফাইলে কোনো গুনাহ নাই। কি করতে হবে আপনাকে? আপনাকে সত্য অন্তরে, সিদকে দিল থেকে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যদি আপনি তওবা ইস্তেগফার করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে আপনার মাফ করে দিবেন। তো এই হচ্ছে তিনটি আদেশ এই আয়াতটিতে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। এর মধ্যে প্রথম আদেশ কি? ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে আমাদেরকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতটির ওপরে সহিহ বুখারীতে একটি বাব বাঁধছেন, বলছেন বাবুন আল ইলমু ক্বাবলা আল কাওলি ওয়াল আমাল। জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা কওল আর আমাল এর আগে আসে। আর বটি আপনাকে আগে শিক্ষা অর্জন করতে হবে, আমলের স্টেপ তারপরে। যদি আপনি বিনা জানাতে উজু করেন, আপনি জানেন না যে কিভাবে উজু করতে হয়, আপনি জানেন না যে কিভাবে নামাজ পড়তে হয়, কিবলা কোন দিকে আছে আপনি জানেন না, আর অন্য দিকে মুখ করে আপনি নামাজ শুরু করে দিলেন, আপনার নামাজ গ্রহণ হবে আল্লাহর কাছে? আপনার নামাজ কিন্তু গ্রহণ হবে না। কারণ কি? যে আপনি তার আগে জ্ঞান অর্জন করলেন না। তো জ্ঞান অর্জন করা আগে, আমল করা পরে। তো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শরীয়তকে শিখতেন, যে কিভাবে আমল করতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, উনি বলছেন যে আমি আমার পড়োশির সাথে, প্রতিবেশীর সাথে বাড়ি করে নিয়েছিলাম। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আপনি থাকবেন, আমি বাড়িতে দেখব, আর একদিন আমি বাড়িতে থাকব, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকবেন। একদিন আমি, একদিন আপনি। এতে কি হবে? সংসারকে দেখতে হবে, রুজি কামাতে হবে,
আর তার সাথে সাথে শরীয়তের শিক্ষা অর্জন করতে হবে। তো যে কিছু কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আপনি শুনবেন, আপনি ওই কথাটি আমাকে পরে শিখিয়ে দিবেন, আর যে কিছু আমি শিখব আমি আপনাকে শিখিয়ে দেবো পরে। এইভাবে আমাদের কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত শিক্ষা দিচ্ছেন, কিছু জিনিস আমাদের কাছ থেকে ছুটবে না। তো এইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শিক্ষা অর্জন করতেন শরীয়তের, জেনে শরীয়তের উপরে ভালোভাবে আমল করতে পারি আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে পারি। এক সাহাবীর ঘটনা শুনেন, উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা চলে গিয়েছেন, আর মক্কাতে কিছু সাহাবায়ে কেরাম এখন পর্যন্ত আছেন। ওনাদের অবস্থা এই ধরনের নয় যে সঙ্গে সঙ্গে হিজরত করে আমরাও চলে যাই মদিনা। সেই জন্য এখন পর্যন্ত মক্কাতে আছেন, ইচ্ছা থাকা সত্ত্বেও মক্কা ছেড়ে যেতে পারছেন না। তার মধ্যে হচ্ছেন এক সাহাবী উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ওনার জীবনে এক ঘটনা ঘটে। এক মহিলা এসে বলছেন যে আমি তোমাকে আর তোমার স্ত্রীকে দুজনকে আমি দুধ পান করাচ্ছি। যদি এই মহিলার কথা সত্য হয় তাহলে এই স্বামী স্ত্রী এদের সম্বন্ধ কি হয়ে যাবে? এরা কিন্তু রেজাই ভাই বোন হয়ে যাবে, রেজাই ভাই বোন হয়ে যাবে। যেভাবে নাসাবি রিশতা হয়, কোনো ভাইয়ের জন্য নিজের বোনের সাথে বিবাহ করা হারাম, ওইভাবেই দুধ বোন যে হয়, রেজাই বোন দুধ বোন যদি হয় তাহলে তার সাথেও বিবাহ করা হারাম। কোনো এক মহিলা থেকে কোনো এক ছেলে কিংবা মেয়ে যদি 5 বার দুধ পান করে তাহলে ওই ছেলেটি কিংবা মেয়েটি এই মহিলার সন্তান হয়ে যায়, দুধ সন্তান। এই মহিলার মনে করেন যে আগে থেকে একটি বেটি আছে, আর কোনো এক ছেলে, অপরিচিত ছেলে এই মহিলার কাছ থেকে 5 বার দুধ পান করছে, তাহলে এই ছেলেটি আর সন্তান হয়ে গেল। আর আগে থেকে আমার এক বেটি আছে, তো এই দুজনের রিশতা কি হবে? এরা দুধ বোন হয়ে যাবে, দুধ ভাই বোন হয়ে যাবে। এই ছেলেটির জন্য ভবিষ্যতে এর সাথে কিংবা ওর মায়ের সাথে কিংবা আরো অন্য মহিলাদের সাথে যাদের সাথে বিবাহ হারাম, এর জন্য বিবাহ করা হারাম হয়ে যাবে। তো এই মহিলাটি কি দাবি করছেন এসে উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে? বলছেন যে আমি তোমাকে আর তোমার স্ত্রীকে দুজনকে দুধ পান করাচ্ছি। যদি সত্য হয় তাহলে কিন্তু এরা হয়ে যাবে দুধ ভাই বোন, রেজাই ভাই বোন। আর রেজাই ভাই বোনের সাথে বিবাহ করা হারাম, জায়েজ নয়। যেমন নিজের বোনের সাথে বিবাহ করা জায়েজ নয়, ওরকমই দুধ বোনের সাথে বিবাহ করা হারাম। অনেক পেরেশান হয়ে যাচ্ছেন, বলছেন যে আমি তো জানি না